তাই প্রতিদিন যদি আমরা একটু একটু করে পরিষ্কার রাখি তাহলে দেখবেন নিজের মনেও অনেক শান্তি পাবেন। আমরা যেমন নিজেকে যত্ন করি ঠিক সেই রকম গোছানো ঘর আপনার মানসিক প্রশান্তি নষ্ট করে না, বরং ঘরের ভেতর এক আনন্দদায়ক পরিবেশ তৈরি করে। সময়ের অভাবেও কিন্তু অনেক সময় আমাদের হয়ে ওঠে না। ঘর মানেই নিজের একান্ত একটি জায়গা যেখানে দিন শেষে স্বস্তিতে একটু সময় কাটানো যায়। আর কম বেশি সব মানুষই চায় নিজের ঘরকে একটু নিজের মতন করে সাজাতে। আর সুন্দর একটি গোছানো ঘর কিন্তু আপনার রুচিশীল মনেরই বহিঃপ্রকাশ। বাবুর আগে খাওয়া হয়ে গেছে, এখন নিজের জন্য খাবার বাড়ছি। আর ছেলেও খেয়ে নিয়েছে, পরোটা, আলু ভাজা, মিষ্টি এসব খেয়েছে। আমি এখন এই দিয়ে নিজের জন্য খাবার বাড়ছি, খাবো। একটু পোলাও নিলাম, সাবুর পোলাও, আর এই যে একটা পাঁপড় ভাজা নিয়েছি, আর একটু আলু ভাজা, আর একটু কাঁচা কলা ভাজা। ব্যাস, পায়েস নিয়ে নেবো। যারা সাবুর পায়েস খান না তারা কিন্তু একবার এই খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়ে খাবেন, দারুণ লাগবে। দারুণ হয়েছে। সাবুর খিচুড়িটাও আমার খুব ভালো লাগে, পোলাওটা তো ভালো লাগে। খিচুড়িটাও যদি সমস্ত রকম সবজি দিয়ে করা হয়, সমস্ত রকম সবজি বলতে সব সবজি তো খাওয়া যায় না, কুমড়ো, আলু, ফুলকপি, বাদাম এসব দিয়ে করলে কিন্তু ভালোই হয়।